च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 17, বৈষ্ণবচরণ ও গৌরীর কথা। এতদ ভিন্ন সূচি অসুচি, ভালো মন্দ প্রভৃতি ভেদ জ্ঞান মন হইতে ত্যাগ করিবার জন্য নানা প্রকারের অনুষ্ঠানও সাধককে করিতে হয়। ঠাকুর বলিতেন, সে সকল সাধকেরা গুরু পরম্পরায় অবগত হইয়া থাকেন। ঠাকুর তাহারও কিছু কিছু কখনো কখনো উল্লেখ করিতেন। বৈষ্ণবচরণে ঠাকুরকে কাছিবাগানের আখড়ায় লইয়া যাইয়া পরীক্ষা। ঠাকুরকে অনেক সময় বলিতে শোনা যাইত, বেদ পুরাণ কানে শুনতে হয়, আর তন্ত্রের সাধন সকল কাজে করতে হয়, হাতে হাতে করতে হয়। দেখিতেও পাওয়া যায়, ভারতের প্রায় সর্বত্রই স্মৃতির অনুগামী সকলে কোনো না কোনো রূপ তান্ত্রিকী সাধন প্রণালীর অনুসরণ করিয়া থাকেন। দেখিতে পাওয়া যায়, বড় বড় ন্যায় বেদান্তের পণ্ডিত সকল অনুষ্ঠানে তান্ত্রিক। বৈষ্ণব সম্প্রদায় সকলের ভিতরেও সেই রূপ অনেক স্থলে দেখিতে পাওয়া যায়। বড় বড় ভাগবত আদি ভক্তিশাস্ত্রের পণ্ডিতগণ কর্তাভজাদি সম্প্রদায় সকলের গুপ্ত সাধন প্রণালী অনুসরণ করিতেছেন। পণ্ডিত বৈষ্ণবচরণও এই দলভুক্ত ছিলেন। কলিকাতার কয়েক মাইল উত্তরে কাছিবাগানে ওই সম্প্রদায়ের আখড়ার সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। ওই সম্প্রদায়ভুক্ত অনেকগুলি স্ত্রী পুরুষ ওই স্থলে থাকিয়া তাহার উপদেশ মতো সাধন আদিতে রত থাকিতেন। ঠাকুরকে বৈষ্ণবচরণ এখানে কয়েকবার লইয়া গিয়াছিলেন। শুনিয়াছি, এখানকার কতকগুলি স্ত্রীলোক ঠাকুরকে সদা সর্বক্ষণ সম্পূর্ণ নির্বিকার থাকিতে দেখিয়া এবং ভগবৎ প্রেমে তাহার অদৃষ্টপূর্ব ভাব আদি হইতে দেখিয়া তিনি সম্পূর্ণরূপে ইন্দ্রিয় জয়ে সমর্থ হইয়াছেন কিনা জানিবার জন্য পরীক্ষা করিতে অগ্রসর হইয়াছিলেন এবং তাহাকে অটুট সহজ বলিয়া সম্মান প্রদর্শন করিয়াছিলেন। অবশ্য বালক স্বভাব ঠাকুর বৈষ্ণবচরণের সঙ্গে ও অনুরোধে তথায় সরলভাবেই বেড়াইতে গিয়াছিলেন। উহারা যে তাহাকে ঐরূপে পরীক্ষা করিবে, তিনি তাহার কিছুই জানিতেন না। যাহাই হোক, তদবধি তিনি আর ওই স্থানে গমন করেন নাই। বৈষ্ণবচরণের ঠাকুরকে ঈশ্বর অবতার জ্ঞান। ঠাকুরের অদ্ভুত চরিত্রবল, পবিত্রতা ও ভাব সমাধি দেখিয়া তাহার উপর বৈষ্ণবচরণের ভক্তি বিশ্বাস দিন দিন এত দূর বাড়িয়া গিয়াছিল যে পরিশেষে তিনি ঠাকুরকে সকলের সম্মুখে ঈশ্বর অবতার বলিয়া স্বীকার করিতেও কুণ্ঠিত হইতেন না। তান্ত্রিক গৌরী পণ্ডিতের সিদ্ধাই। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতে না করিতেই ইদেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হলেন। গৌরী পণ্ডিত একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। দক্ষিণেশ্বর কালীবাটিতে তিনি পৌঁছিবা মাত্র তাহাকে লইয়া একটি মজার ঘটনা ঘটে। ঠাকুরের নিকটেই আমরা উহা শুনিয়াছি। ঠাকুর বলিতেন, গৌরীর একটি সিদ্ধাই বা তপস্যালব্ধ ক্ষমতা ছিল।
শাস্ত্রীয় তর্ক বিচারে আহূত হইয়া যেখানে তিনি যাইতেন, সেই বাটিতে প্রবেশকালে এবং যেখানে বিচার হইবে সেই সভাস্থলে প্রবেশকালে তিনি উচ্চ রবে কয়েকবার হারে রে 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 হা রে 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 নিরালম্ব লম্বোদর জননী কং ইয়ামি শরণম, এই কথাগুলি উচ্চারণ করিয়া তবে সে বাটিতে ও সভাস্থলে প্রবেশ করিতেন। ঠাকুর বলিতেন, জলদ গম্ভীর স্বরে বীর ভাব উদ্যোতক হা রে 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 শব্দ এবং আচার্যকৃত দেবীস্তোত্রের ওই এক পাদ তাহার মুখে হইতে শুনিলে সকলের হৃদয় কি একটা অব্যক্ত ত্রাসে চমকিত হইয়া যাইত। উহাতে দুইটি কার্য সিদ্ধ হইত। প্রথম, ওই শব্দে গৌরীর ভিতরের শক্তি সম্যক জাগরিতা হইয়া উঠিত, এবং দ্বিতীয়, তিনি উহার দ্বারা শত্রুপক্ষকে চমকিত ও মুগ্ধ করিয়া তাহাদের বলহরণ করিতেন। ঐরূপ শব্দ করিয়া এবং কুস্তিগীর পালোয়ানেরা যে রূপে বাহুতে তাল ঠোকে, সেই রূপ তাল ঠুকিতে ঠুকিতে গৌরী সভা মধ্যে প্রবেশ করিতেন ও বাদশাহী দরবারে সভ্যেরা যেভাবে উপবেশন করিত, পদদ্বয় মুড়িয়া তাহার উপর সেইভাবে সভাস্থলে বসিয়া তিনি তর্ক সংগ্রামে প্রবৃত্ত হইতেন। ঠাকুর বলিতেন, তখন গৌরীকে পরাজয় করা কাহারও সাধ্যায়ত্ত হইত না। গৌরীর ওই সিদ্ধায়ের কথা ঠাকুর জানিতেন না, কিন্তু দক্ষিণেশ্বর কালীবাটিতে পদার্পণ করিয়া যেমন গৌরী উচ্চরবে হা রে 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 শব্দ করিলেন, অমনি ঠাকুরের ভিতর কে যেন ঠেলিয়া উঠিয়া তাহাকে গৌরীর অপেক্ষা উচ্চরবে ওই শব্দ করাইতে লাগিল। ঠাকুরের মুখনিসৃত ওই শব্দে গৌরী উচ্চতর রবে ওই শব্দ করিতে লাগিলেন। ঠাকুর তাহাতে উত্তেজিত হইয়া তদপেক্ষা অধিকতর উচ্চস্বরে হা রে 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 করিয়া উঠিলেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিতেন, বারংবার সেই দুই পক্ষের হা রে 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 রবে যেন ডাকাত পড়ার মতো এক ভীষণ আওয়াজ উঠিল। কালীবাটির দারোয়ানেরা যে যেখানে ছিল শশব্যস্তে লাঠি সোঁটা লইয়া তদ অভিমুখে ছুটিল। অন্য সকলে ভয়ে অস্থির। যাহা হোক, গৌরী এক্ষেত্রে ঠাকুরের অপেক্ষা উচ্চতর রবে আর ওই সকল কথা উচ্চারণ করিতে না পারিয়া শান্ত হইলেন এবং একটু যেন বিষণ্ণভাবে ধীরে ধীরে কালীবাটিতে প্রবেশ করিলেন। অপর সকলেও ঠাকুর এবং নবাগত পণ্ডিতজি ঐরূপ করিতেছেন জানিতে পারিয়া হাসিতে হাসিতে যে যাহার স্থানে চলিয়া গেল। ঠাকুর বলিতেন, তারপর মা জানিয়ে দিলেন, গৌরী যে শক্তি বা সিদ্ধায়ে লোকের বল হরণ করে নিজে অজেয় থাকত, সেই শক্তির এখানে ওই রূপে পরাজয় হওয়াতে তার ওই সিদ্ধাই থাকল না। মা তার কল্যাণের জন্য তার শক্তিটা নিজেকে দেখাইয়া এর ভিতর টেনে নিলেন। বাস্তবিক দেখা গিয়াছিল, গৌরী দিন দিন ঠাকুরের ভাবে মোহিত হইয়া তাহার সম্পূর্ণ বশ্যতা স্বীকার করিয়াছিলেন। গৌরীর আপন পত্নীকে দেবী বুদ্ধিতে পূজা। পূর্বেই বলিয়াছি, গৌরী পণ্ডিত তান্ত্রিক সাধক ছিলেন। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, গৌরী প্রতি বৎসর দুর্গা পূজার সময় জগদম্বার পূজার যথাযথ সমস্ত আয়োজন করিতেন এবং বসনালঙ্কারে ভূষিতা করিয়া আলপনা দেওয়া পিঠে বসাইয়া নিজের গৃহিণীকেই শ্রী শ্রী জগদম্বা জ্ঞানে 3 দিন ভক্তিভাবে পূজা করিতেন। তন্ত্রের শিক্ষা যত স্ত্রী মূর্তি সকলই সাক্ষাৎ জগদম্বার মূর্তি। সকলের মধ্যেই জগন্মাতার জগৎপালিনী ও আনন্দদায়িনী শক্তির বিশেষ প্রকাশ।
সেই জন্য স্ত্রী মূর্তিমাত্রকেই মানবের পবিত্রভাবে পূজা করা উচিত। শ্রীমূর্তির অন্তরালে শ্রী শ্রী জগন্মাতা স্বয়ং রহিয়াছেন, একথা স্মরণ না রাখিয়া ভোগ্য বস্তুমাত্র বলিয়া সকামভাবে শ্রী শরীর দেখিলে উহাতে শ্রী শ্রী জগন্মাতারই অবমাননা করা হয় এবং উহাতে মানবের অশেষ অকল্যাণ আসিয়া উপস্থিত হয়। চণ্ডীতে দেবতাগণ দেবীকে স্তব করিতে করিতে ওই কথা বলিতেছেন। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু ত্বয়ৈকয়া পূরিতমম্বৈতৎ কাতে স্তুতি সব্য পরাপরোক্তি। হে দেবী, তুমি জ্ঞানরূপিণী। জগতে উচ্চাবচ যত প্রকার বিদ্যা আছে, যাহা হইতে লোকের অশেষ প্রকার জ্ঞানের উদয় হইতেছে, সে সকল তুমি তৎতৎ রূপে প্রকাশিতা। তুমি স্বয়ং জগতের যাবতীয় স্ত্রী মূর্তিরূপে বিদ্যমানা। তুমি একাকিনী সমগ্র জগৎ পূর্ণ করিয়া উহার সর্বত্র বিদ্যমান। তুমি অতুলনীয়া, বাক্যাতীতা। স্তব করিয়া তোমার অনন্ত গুণের উল্লেখ করিতে কে কবে পারিয়াছে বা পারিবে? ভারতের সর্বত্র আমরা নিত্যই ওই স্তব অনেকে পাঠ করিয়া থাকি। কিন্তু হায়, কয়জন কতক্ষণ দেবী বুদ্ধিতে স্ত্রী শরীর অবলোকন করিয়া ঐরূপ যথাযথ সম্মান দিয়া বিশুদ্ধ আনন্দ হৃদয়ে অনুভব করিয়া কৃতার্থ হইতে উদ্যম করিয়া থাকি। শ্রী শ্রী জগন্মাতার বিশেষ প্রকাশের আধার স্বরূপিণী স্ত্রীমূর্তিকে হীন বুদ্ধিতে কলুষিত নয়নে দেখিয়া কে না দিনের ভিতর শতবার সহস্রবার তাহার অবমাননা করিয়া থাকে? হায় ভারত, ঐরূপ পশু বুদ্ধিতে স্ত্রী শরীরের অবমাননা করিয়াই এবং শিবজ্ঞানে জীবসেবা করিতে ভুলিয়াই তোমার বর্তমান দুর্দশা। কবে জগদম্বা আবার কৃপা করিয়া তোমার এ পশুবুদ্ধি দূর করিবেন, তাহা তিনিই জানেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।